লাল্লা লালা লালা লালা, কামাল করে দিয়েছো টিপু। টিপু চুপচাপ। এই টিপু, আজ তো তুই কামাল করে দিলি আমার জান। এটা সোনার লকেট। লালা 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 la 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 ooh la 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 আমার লকেট আবার ওই দীপু চুরি করে নিয়ে গেল না তো? দীপুই নিয়ে গেছে নিশ্চয়ই। পিন্টু পিন্টু ডক্টর জেমস পিন্টো। ডক্টর, আমার ডাক্তার কি করছে এখানে? ইসরো পাঠিয়েছে আমাকে একটা এক্সপেরিমেন্টের জন্য। এই পাগলখানাতে এলিয়েন্স আছে। আরে হ্যাঁ, একজনকে দেখলাম আমি বাইরে ভেসে বেড়াচ্ছে হাওয়াতে। এলিয়েনকে দেখেছিলে তুমি? কল ইসরো। ইসরোকে ফোন করো। গো ফাস্ট, আমাকে দাও। ডাক্তার, ব্যালেন্স নেই। আমাকে নিয়ে মজা করছো? I will kill you. শ্রীনিবাস, শ্রীনিবাস, কি ব্যাপার ক্যাপ্টেন সাহেব? সব ঠিক আছে না? হ্যাঁ, এক মিনিট শ্রীনিবাস বাবু, এক্ষুনি আসছি। হ্যালো, তুমি কেমন আছো কিরণ? কিরণের বাচ্চা, তোকে কতবার বলেছি আমার সঙ্গে এরকম করে ব্যবহার করবি না। হ্যালো, আরে এটা এটা কি হচ্ছে? টিপু, আমি মারিনি ওকে, আমি মারিনি। ও মেরেছে ওকে, আমি মারিনি। হাই বিলি। গুড মর্নিং কেডি। কি স্কোর হলো বিলি? স্কোর? এই যে কম্পিউটার গেম তুমি খেলছো, তাতে কত স্কোর করলে তুমি? তুমি কি করে জানলে যে গেম খেলছে? তুমি তো বারবার ওই একই বাটন প্রেস করছিলে কিবোর্ডে, যেটা শুধুমাত্র গেমেই থাকে। আর যতটা মনোযোগ তুমি এই স্ক্রিনে দিচ্ছ, ততটা মনোযোগ তো তুমি কাজে দাও না। তুমি তো সেটাও দেখতে পাও যেটা তুমি দেখতেও পাও না। অ্যাডভোকেট কেডি পাঠক, আসুন, বসুন। আগে আমি মিসেস পাওয়ার, অ্যাসাইলামের নার্স। মিস্টার পাঠক, যদি দৃষ্টিকে বাঁচানো না যায় তাহলে ওকে ক্রিমিনালি ইনসেন হিসেবে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। একজন স্বাভাবিক মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, একটা মেয়ের থেকে তার মা চিরকালের জন্য দূরে চলে যাবে।
দৃষ্টির পরিবারের তরফ থেকে কেউ আসেনি আপনার সঙ্গে? আসলে দৃষ্টির বাবার মৃত্যুর পর ও খুবই শকড, ও নিজের মধ্যেই যেন থাকতো। আর ঠিক এই কারণেই ওর স্বামী চেয়েছিল ওর মেয়ের কাস্টাডি নিতে, সেই জন্যই তো ও দৃষ্টিকে অ্যাসাইলামে পাঠিয়ে দেয় আর ওর মেয়ে রিয়ার কাছ থেকে ওকে বিচ্ছিন্ন করে দেয়। প্লিজ ওকে বাঁচান। আপনি চিন্তা করবেন না, আমি দৃষ্টি দেবীকে কিচ্ছু হতে দেব না। খুব শীঘ্রই উনি ওনার কন্যা রিয়ার সঙ্গে থাকবেন। ইয়োর অনার 8 অক্টোবর রাতে শান্তি নিবাসে দৃষ্টি নায়ক দেবী টিপু বাবুর, যে কিনা ঘটনাচক্রে ওই অ্যাসাইলামের ওয়ার্ড বয়, ওর এই চাকু দিয়ে খুবই নির্মমভাবে হত্যা করে। আর এই কথাটা প্রমাণ করার জন্য আমি আই উইটনেসকে ডাকতে চাইছি, ওখানকার ওয়ার্ড বয় সুনীল বাবু ইয়োর অনার। হ্যাঁ স্যার, খুন এই করেছে আর সেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়োর অনার, এই চাকুর ওপর দৃষ্টি দেবীর আঙুলের ছাপ, প্রত্যক্ষদর্শীর জবান। 10 মিনিটও হয়নি এর মধ্যে ইয়োর অনার কেসটা শেষ হয়ে গেল। ইয়োর অনার, ছুরির ওপর দৃষ্টির হাতের আঙুলের ছাপ থাকা শুধুমাত্র এতটুকু প্রমাণ পর্যাপ্ত নয় এটা প্রমাণ করার জন্য যে হত্যাটা দৃষ্টি দেবীই করেছেন। দুর্ভাগ্যবশত দৃষ্টি ভুল সময় ভুল একটা জায়গায় ছিল। দুর্ভাগ্য আপনার পাঠকবাবু, কারণ আপনি এই কেসটাও হাতে নিয়ে নিয়েছেন। কারণ দৃষ্টি দেবী ভুল সময় ভুল জায়গায় ছিলেন না, উনি সঠিক সময় সঠিক জায়গায় ছিলেন। উনি জানতেন ওই ঘরে টিপু ওই সময় একলা থাকবে, সুযোগের সদ্ব্যবহার করেন, খুন করে দেন। কিন্তু উনি এইটা জানতেন না যে আই উইটনেস সুনীল বাবু ওনাকে দেখছিলেন। 10 মিনিট ধরে আপনি একটাই কথা বলে যাচ্ছেন জয়সওয়াল বাবু, কোনো কিছু স্পষ্টই করতে পারছেন না আপনি। আমি এই যে আপনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে তো একটু সরুন। ধন্যবাদ। কি বলছিলেন আপনি? কি দেখেছিলেন আপনি? আপনি ওনাকে টিপুকে হত্যা করার সময় দেখেছিলেন, এরকমটা বলছিলেন আপনি? হত্যা করতে দেখেছিলেন আপনি? স্যার, টিপুর বডির পাশে দৃষ্টি দেবীই ছিল, আর ওনার হাতে একটা ছুরিও ছিল, আর ওনার কাপড়ে রক্তের দাগও ছিল। ওনার ওই দেহের পাশে বসে থাকা, ওনার জামা কাপড়ে রক্ত লেগে থাকা, হাতে ছুরি থাকা, এগুলো সবই পরিস্থিতির কিছু তথ্য। আপনি কি দৃষ্টিকে হত্যা করার সময় দেখেছিলেন? এই যে নীল রঙের একটা ছুরি এইমাত্র জয়সওয়াল বাবুর হাতে রয়েছে, এই ছুরিটাকে টিপুর শরীরে ঢুকিয়ে দিতে আপনি দেখেছিলেন আপনি নাকি দেখেননি? দেখেছিলেন নাকি দেখেননি বলুন? না স্যার, ওনাকে মারতে তো দেখিনি। কিন্তু কিচ্ছু না। যখন আপনি নিজে দেখেননি তাহলে আমাদেরকে সংশয় ফেলছেন কেন? কিন্তু ইয়োর অনার, চিন্তার বিষয় রয়েছে একটা এখানে। অন্ততপক্ষে কেন দৃষ্টি টিপুকে হত্যা করবে? হ্যাঁ, টিপু দৃষ্টির লকেট চুরি করেছিল, কিন্তু এখানে কি এত ছোট একটা কারণ পর্যাপ্ত অন্য কাউকে হত্যা করে ফেলার জন্য? না, আমি কখন বললাম যে লকেটের জন্য খুন করেছি? ইয়োর অনার, না, লকেট এর জন্য নয়। ইনফ্যাক্ট এই মার্ডারে মোটিভ অফ মার্ডারটাই নেই। একটু সহজ ভাষায় বলবেন যে আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারেননি তো? আমি বোঝাচ্ছি। ইয়োর অনার, হয়েছেটা কি, দৃষ্টি দেবীর এই খুনটার পেছনে কোনো কারণই নেই। হ্যাঁ, সিরিয়াসলি ইয়োর অনার, টিপু বাবু ওই সময় ওনার বাড়িতে ঘরদোর পরিষ্কার এই জাতীয় কিছু করছিলেন। উনি আচমকে এসে চাকু দিয়ে খুন করে দিলেন। যদি আপনি জিজ্ঞেস করেন কেন করলো, তাহলে আমি বলবো দৃষ্টি দেবীর আসলে মানসিক ভারসাম্য ঠিক নেই ইয়োর অনার, মেন্টালি ইমব্যালেন্সড উনি। সেই জন্য মেন্টাল অ্যাসাইলামে ওনার স্বামী ওনাকে ভর্তি করেছিলেন, কারণ উনি মেন্টাল। আর যিনি মেন্টাল হন তিনি অকারণে অনেক কিছু করে ফেলেন। সেই জন্য আপনি অকারণে টিপুর খুন করেছিলেন। হ্যাঁ কি না? আপনি টিপুর খুন করেছিলেন কিনা বলুন? আপনি মেন্টাল ইমব্যালেন্স কিনা বলুন? ওনার মানসিক অবস্থা যখন ঠিক নেই তখন এটা কিরকম ধরনের মার্ডার কেস? এই কেসটা আপনি যেরকম ভাবছেন সেই রকমটা নয় ইয়োর অনার। এটা অন্য ধরনের মার্ডার কেস, যেখানে আমি ফাঁসির প্রসঙ্গ তো আনছিই না। আমি তো শুধু সেই কথাটার বিরোধিতা করতে চাইছি যেটা পাঠক বাবু সাপোর্ট করছেন। মানে পাঠক বাবু চাইছেন যে উনি হয়তো মেন্টাল অ্যাসাইলাম থেকে বেরিয়ে যেতে পারবেন, যেটা কিনা নেক্সট উইক হতে চলেছে। আই অ্যাম অপোজিং ইট ইয়োর অনার, কারণ উনি মেন্টাল। একবার ভেবে দেখুন, যদি ওনাকে মেন্টাল অ্যাসাইলাম থেকে মুক্তি দেওয়া হয় আর উনি আগে যেখানে থাকতেন সেখানে গিয়ে থাকা শুরু করেন, তাহলে হয়তো খবর আসবে 1 মাসের মধ্যে অনেকে মরে গেছে। কারণ কোনো কারণ নেই, মোটিভ অফ মার্ডার, কোনো মোটিভ অফ মার্ডার নেই। স্যার, ইনি সমাজের পক্ষে ক্ষতিকারক, শি ইজ ডেঞ্জারাস টু দ্য সোসাইটি। এ পুরোপুরি মেন্টাল, হ্যাঁ কি না? না, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি একদম নির্দোষ জজ সাহেব। আমি কাউকে খুন করিনি। আমি মানছি যে আমার আগে প্রবলেম ছিল,
কিন্তু আমি এখন একদম ঠিক আছি। হ্যাঁ, আমি এখন একদম ঠিক আছি। আপনি একদম ঠিক নেই ইওর অনার, এগুলো কিন্তু লোক দেখানো কান্না। এটা নাটক হচ্ছে, এখানে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা এখানে সম্ভব হবে না। উনি স্বীকারও করেছেন যে প্রবলেম একটা ছিল, প্রবলেম ছিল, প্রবলেম আছে, প্রবলেম থাকবে। যতদিন না উনি ঠিক হয়ে যান ওনাকে বাইরে বার করা ঠিক হবে না, এটাই আমার অনুরোধ ইওর অনার। I object, Your Honor. Prosecution is badgering the accused. আমি জয়সওয়াল বাবুকে একবার মনে করিয়ে দিতে চাইবো যে উনি একজন উকিল, কোনো রকম চিকিৎসক নন। আর এরকম অভিযোগ উনি আমার মক্কেলের ওপর কখনোই আনতে পারেন না। কিন্তু একজন ব্যক্তি এখানে রয়েছেন ইওর অনার, এই মুহূর্তে আদালতে উপস্থিত, যিনি এই বিষয়টাতে আমাদের আরও অনেক খবর দিতে পারেন। শান্তিনিবাসের হেড ডক্টর সোমশেখর দত্ত। ডক্টর দত্ত, এই যে মেডিকেল রিপোর্টটা রয়েছে, আপনি কি এটার ওপর একটু আলোকপাত করতে পারবেন? আদালতকে এই বিষয়ে কিছু তথ্য দিতে পারবেন? অফকোর্স উকিল বাবু। জজ সাহেব, এটা মিসেস দৃষ্টি নায়কের মেডিকেল রিপোর্ট। এটা স্পষ্ট লেখা আছে উনি পোস্ট ট্রিটমেন্টে একদম ফিট আছেন। আর এই যে রিপোর্ট রয়েছে, যে তালিকা রয়েছে, এর মধ্যে আপনার সই করা রয়েছে, তো এটা স্পষ্ট যে আপনি এই মেডিকেল রিপোর্টগুলো বানিয়েছেন। ইয়েস স্যার। ইওর অনার, ডক্টর দত্ত তার নিজের ক্ষেত্রে যথেষ্ট নৈপুণ্য অর্জন করেছেন। আর যদি উনি এখানে বলছেন যে ট্রিটমেন্টের পর আমার মক্কেল মানসিকভাবে পুরোপুরি সুস্থ হচ্ছেন, তো আমি বুঝে উঠতে পারছি না যে এই জয়সওয়াল বাবু, যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ নন, উনি চিৎকার করে করে কেন এটা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে দৃষ্টিদেবীর মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে। ইওর অনার, উইথ ডিউ পারমিশন, আমি পাঠকবাবুকে সেই কথাটা বোঝাতে চাইছি যেটা উনি বুঝতে পারছেন না। পারমিশন গ্রান্টেড। হ্যাঁ, ধন্যবাদ। এক্সকিউজ মি স্যার, যদি আপনি সরেন তাহলে আমি একটু কথা বলতে পারি। থ্যাংক ইউ। কিছু রিপোর্ট আছে আমার কাছে। আনন্দ প্রসাদকে চেনেন? ছেড়ে দিন। মহেশ দুবেকে চেনেন? ইনি আমার পুরনো পেশেন্ট। না, আসলে আমি কানে একটু কম শুনি, একটু জোরে বলুন প্লিজ। এনারা দুজনেই আমার পুরনো পেশেন্ট। দুজনেই আপনার এক্স পেশেন্ট ছিল, তার মানে ডিসচার্জের সময় আপনিই ওনাদের সার্টিফিকেট দিয়েছিলেন যে ওনারা পুরোপুরি সুস্থ, মেন্টালি ব্যালেন্স, সো অন সো ফর? অফকোর্স স্যার। বর্তমানে এই আনন্দ প্রসাদ এবং মহেশ দুবে মহাশয় কোথায় আছেন সেটা আপনি জানেন? না, আপনি তো জানেন না, আমি জানি কোথায় থাকেন, বলে দিই। ইওর অনার, আনন্দ প্রসাদ মহাশয় কিছুদিন আগেই আত্মহত্যা করে মারা গেছেন। আর মহেশ দুবে মহাশয় দিল্লির মেন্টাল অ্যাসাইলামে আছে, কারণ উনি এনাকে সার্টিফাই করেছিলেন যে ইনি পুরোপুরি সুস্থ, যার কিছুদিনের মধ্যেই উনি নিজের বাড়িতে 4 জনকে ডেকে আগুন জ্বালিয়ে তাদেরকে হত্যা করেন। অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। প্রবলেম এটাই অনার যে আমি বুঝতে পারছি না যে ইনি ডক্টর দত্ত যাকে যাকে সার্টিফাই করেন যে ওনারা ঠিক আছেন, ওরা সবাই এই রকম ব্যবহার কেন করে। এখন যখন ডক্টর দত্ত বলছেন যে দীপ্তি দেবীও পুরোপুরি সুস্থ, ওনাকে ডিসচার্জ করা হোক, তখন ওনার ফিউচার কি হবে আর এনার কথাটা কতটাই ভরসা করা যাবে সেটার ডিসিশন আপনি করুন অনার। উকিলবাবু, এতে আমার দোষটা কোথায়? জজ সাহেব, আমি ওনাকে যখন ডিসচার্জ করেছিলাম উনি একদম ফিট ছিলেন। এই ধরনের রোগ সাধারণত রিল্যাপস করে, হয়তো সেটাই ঘটেছে। জজ সাহেব, দৃষ্টিকেই দেখুন না, একদম ফিট আছে। আপনারই 2 পেশেন্ট যাকে আপনি সুস্থ বলে সার্টিফাইড করেন, তারা ঠিক হওয়ার বদলে কিন্তু অনেক আক্রমণাত্মক হয়ে গেছিলেন। তাহলে এই কথাটার কি প্রমাণ থাকতে পারে যে দৃষ্টি দেবী ঠিক হওয়ার পর আবার ওনার এই রোগটা ফিরে আসবে না, উনি আবার আক্রমণাত্মক হবেন না, আবার নতুন করে উনি কারোর খুন করবেন না? আপনি একজন ডাক্তার, আপনার মাথায় এইটুকু বুদ্ধি নেই? হাউ ডেয়ার ইউ! আই সে হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার আগের রেকর্ডটা দেখেছেন? আরে পুরনো রিপোর্টের কথা ছেড়ে দিন, আপনার যদি পাস্ট ঘাটি তাহলে আপনার ফিউচার পুরো ডার্ক, আর আপনাকে ক্লিনিক করতে হবে না, সারা জীবন জেলে পৌঁছবেন। কি হচ্ছে এসব? অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস্টার জয়সওয়াল, এই কেসটা ডক্টর দত্তর সহনশীলতার নয়, বরং মিসেস দৃষ্টির মানসিক ভারসাম্যের। কোনো সাক্ষী আছে আপনার কাছে যিনি এই ঘটনাটা নিজের চোখের সামনে হতে দেখেছেন?
আছে এরকম কোন সাক্ষী? সাক্ষী আছে জজ সাহেব, সাক্ষী আছে, প্রত্যক্ষদর্শী কি সাক্ষী। বলছেন? আর শুধু একটা নয়, 3 জন। 3 জন সাক্ষী? তো আপনি আরে কি, আরে সরি, আমি আপনাকে জেনে শুনে এরকম কথা বলতে চাইনি, সরি। হ্যাঁ, 3 জন প্রত্যক্ষদর্শী আছে, আপনি আগে বলেননি কেন? বলুন। আগে সেটা এই জন্য যে এই আদালত আগামী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ডাক্তারবাবু, কাল আদালতে আপনি বলছিলেন যে 3 জন উইটনেস আছে ওই মার্ডারটার। ওরা কারা? এই 3 জনই আমার অ্যাসাইলামের পেশেন্ট, ডক্টর পিন্টো, সিদ্ধ আর শ্রীনিবাস। আমি কি ওই 3 জনের সঙ্গে দেখা করতে পারি? দেখুন বলুন, এদের সঙ্গে দেখা করে কোনো লাভ হবে না। প্রথমত এরা 3 জনই মানসিক রোগী, আর দ্বিতীয়ত আদালত এদের সাক্ষ্য মানবে কিনা সেটা আমরা কেউ জানি না, কিন্তু তবুও যদি আপনি দেখা করতে চান তো করতে পারেন। কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? না মানে না, অ্যাকচুয়ালি গত 2 দিন ধরে আমার মাথাটা কিরকম ভারী ভারী লাগছে। এর চিকিৎসা আছে আমার কাছে। এই ওষুধটা, একটা সকালে একটা রাতে। থ্যাংক ইউ। তাহলে হাই সিস্টার। হাই। ইনি কে ছিলেন? ওই তো দৃষ্টির স্বামী। দৃষ্টির স্বামী? কিরকম স্বামী? না আদালতে দেখতে পেলাম, না পুলিশ স্টেশনে। আমারও ওর উপর সন্দেহ। চলো। ইনি হলেন ডক্টর পিন্টো। হ্যালো ডক্টর পিন্টো, আপনি কি জানেন যে খুনি কে? আমি জানি টিপুকে কে মেরেছে। কে মেরেছে? এটা আমি শুধু বলবো আদালতে। দেখুন আমাকে বলুন। একমাত্র আদালতে। আমার নাম বরুণ। একমাত্র আদালতে। আরে আমার কথাটা শুনুন, তারপর না হয়। আমি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। একমাত্র আদালতে। আমি জানি টিপুকে কে মেরেছে। তাহলে বলো কে মেরেছে? না, সেটা আমি আপনাকে বলবো না। স্যার, আমি আসলে জানি টিপুকে কে মেরেছে, কিন্তু আমি বলবো শুধুমাত্র জজ সাহেবের সামনে। আমার সামনে কেন নয়? কারণ এরকম বড় বড় হাসপাতালে এরকম ছোট ছোট ভুল হতেই থাকে। চলুন, আমার মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে। গুড মর্নিং স্যার। কি হচ্ছে তোর? কিছু না স্যার, শুধু মাথাটা কিরকম ভারী ভারী লাগছে। কিন্তু সিস্টার পাওয়ার আমাকে ওষুধ দিয়েছিলেন আমি যখন অ্যাসাইলামে তদন্তের জন্য গেছিলাম। কি বললেন 3 জন? স্যার ওই 3 জন তো একই কথা বলছে যে ওরা জানে যে মার্ডারার কে, শুধু নামটা বলছে না। কেন কেন বলছেন না? স্যার ওরা বলছে যে ওরা শুধু জাজকে বলবে। স্যার আমার তো না এটা ওই 3 জনের শয়তানি মনে হয়। অর্থাৎ এখন অন্য কোনো রাস্তা নেই। 3 জনকেই আদালতে নিয়ে যেতে হবে, জজ সাহেবের সামনে দাঁড় করাতে হবে। স্যার একটা কথা বলুন, আদালত কি এরকম 3 জন মেন্টাল পেশেন্টের সাক্ষ্যকে গুরুত্ব দেবে? মানবে তো নাই, এটা সংবিধান বিরোধী। আমাকেই কিছু করতে হবে। কান খুলে শুনে নাও, কাল কেডি পাঠক তোমাদের 3 জনকেই আদালতে নিয়ে যাবেন সাক্ষী দেওয়ার জন্য। ওখানে আমি কোনো রকম অসভ্যতা বরদাস্ত করব না, বুঝতে পেরেছ? এই অনার লাস্ট ডেটে সুনীল বাবুর বয়ান, বাকি সাক্ষ্য যে আমি পেশ করেছি, আর ডক্টর দত্তর যে বিহেভিয়ার ছিল আমার উপর, এতে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে দৃষ্টি দেবীকে তো দত্তর অ্যাসাইলাম থেকে বের করে অন্য কোথাও ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া উচিত ইওর অনার, অন্য কোনো ভালো জায়গায় ইওর অনার। ইওর অনার, গতবারের শুনানিতেই আমি এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে এখানে এই যে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে, এই স্পট বয় সুনীল, যেখানে উনি কিছু দেখেননি, তাহলে ওনার কথা কিভাবে মেনে নেওয়া যেতে পারে? প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে তাকে কিভাবে মেনে নেওয়া যাবে? যাই হোক না কেন, উনি ছাড়া আমার কাছে 3 জন আরো প্রত্যক্ষদর্শী সাক্ষী, 3 জন আরো আই উইটনেস রয়েছেন ইওর অনার, যারা এই হত্যাটা হওয়ার সময় দেখেছেন। আপনি অনুমতি দিলে আমি ওদেরকে ডেকে নেব। অনুমতি দিলাম। ইওর সবার আগে সিদ্ধার্থ শেখর, তারপর জেমস পিন্টো, আর তৃতীয় জন কে শ্রীনিবাস।
মিস্টার পাঠক, এই তিনজনই তো আদালতের পারমিশন দিতে পারে না। এক্স্যাক্টলি, ভারতীয় ইতিহাসে এটা প্রথমবার হবে যে তিনজন পাগল এসে আই সাক্ষ্য অবজেক্ট দিচ্ছে। ইওর অনার, প্রসিকিউশনের ভাষা। আই এম সরি ইওর অনার, মানসিক রোগী, ঠিক আছে, কিন্তু সেটাও ঠিক নেই ইওর অনার। মানসিক রোগীর বয়ান আদালতে কিভাবে সম্ভব? ইওর অনার, আমি মানছি যে এরা তিনজন মানসিক রোগী, এদের চিকিৎসা চলছে, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত বলা যেতে পারে যে এরা তিনজন সেই সময় একটা স্পেশাল সেলে উপস্থিত ছিলেন, যেই সময় টিপুকে হত্যা করা হয়েছিল। ওনারা যেগুলো দেখেছেন সেটার বর্ণনা ইওর অনার আমি মানছি যে এই আদালতে দাখিল করা একদম যাবে না, কিন্তু এখানে এটা আরো একবার শুনতে আদালতের কি আপত্তি থাকতে পারে? যেটা হতে পারে যে এখানে ওনারা যেটা বলতে চান সেখান থেকে এই কেসটা সাহায্য হতে পারে। না না, সাহায্য হলেও আমার আপত্তি আছে। একজন পাগল মানসিক রোগীর বয়ান কি করে আদালতে চলতে পারে? সেটা কি সাহায্য করবে? ইওর অনার, যেরকমটা আমি বললাম যে ওদের কথা একবার শুনতে তো কোনো অসুবিধা নেই। ইওর অনার, ওনারা মানসিক রোগী ঠিকই, আর আমাদের ওদের উপর একটা দায়িত্ব থেকেই যায় যে আমরা ওদেরকে এরকমটা মনে করাই যে ওরা আমাদের মতোই একজন, আর আমরা ওদের কথাকে বিশ্বাস করি, নাকি ওরা আমাদের থেকে আলাদা কিছু। আপনি যদি অনুমতি দেন তো আমি তাদের কাঠগড়ায় রাখবো। অল রাইট। না না, আপনি এরকম ভাবে অনুমতি দিতে পারেন না, এটা একটা খুনের কেস চলছে। মিস্টার জয়সওয়াল, আমি বললাম না ইটস ওকে। মিস্টার পাঠক, প্লিজ প্রসিড। ধন্যবাদ ইওর অনার। তো মিস্টার পিন্টো। ডক্টর পিন্টো। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ডক্টর পিন্টু। বলো, কি জানতে চাও? না মানে বেশি কিছু চাই না, শুধু যদি আপনি শুধুমাত্র ওখানে যিনি মহামান্য বিচারক বসে রয়েছেন তাকে দয়া করে বলে দেন যে 8ই অক্টোবর রাতে ঠিক কি হয়েছিল, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব, প্লিজ। 8 অক্টোবর আমার মনে আছে, আমার খুব ভালো করে মনে আছে। প্রতিদিনের মতো সেই রাতেও টিপু ওখানে এসেছিল সবকিছু চেক করতে যে সব ঠিক আছে কিনা। আর আমি তখন দেখলাম। কি দেখলেন আপনি বলুন? আপনি দেখলেন ওই পুরুষটাকে, আপনি শুধু ও তার ওই তার অবস্থা, তার চেহারা সম্বন্ধে আমাদের কিছু বলে দিন। পুরুষ? কে বললো যে ও পুরুষ ছিল? কারেক্ট, উনি একজন মহিলা ছিলেন, তাই না মিস্টার পিন্টো, ডক্টর পিন্টো? ও ঠিক পুরুষের মতো নাকি ঠিক মহিলার মতো বলতে পারবো না আমি। না কেন, মানে দেখুন, পুরুষ মানে আপনি, আমরা পুরুষ, আর ওখানে যিনি রয়েছেন তিনি মহিলা। পুরুষই এসেছিলেন। এলিয়েন মিস্টার পাঠক, এলিয়েন। কি এলিয়েন? ইয়েস মাই লর্ড, ও এলিয়েনই ছিল। ও চাঁদ থেকে এসেছিল ওকে মারার জন্য। ও যখন এলো সবার প্রথম আমি দেখেছি ওকে, আমি চিনে ফেলেছি তুমি এলিয়েন। মিস্টার পাঠক, এখনো কি আপনি আপনার অন্য দুজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চান? আগে হ্যাঁ ইওর অনার, আমি মিস্টার ডক্টর পিন্টো যে বক্তব্য পেশ করলেন এই আদালতে, আমি ওনার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা সম্ভব ইওর অনার যে দুজন পরবর্তী সাক্ষী এখানে আমার রয়েছেন তারা তাদের বক্তব্যে আমাদের কিছু এমন বলে দিক যার থেকে সত্যটা উঠে আসে। আমি জানি, আমি বুঝতে পারছি যে আমি নিজেই এই ঝুঁকিটা নিয়েছি। আপনি যদি অনুমতি দেন তো আমি সিদ্ধার্থকে একবার এখানে ডাকতে চাইব। হায় সিধু, তোমাকে সবাই ওখানে সিধুই বলে না? হ্যাঁ, তো সিধু, তোমার নিশ্চয়ই মনে আছে ওই 8ই অক্টোবর রাতে ওই যে ওয়ার্ড বয় ছিল টিপু তোমার সেলে এসেছিল না রাত 10টার সময়? সেদিন খুব একটা গন্ডগোল হয়েছিল ওখানে, কেউ ওকে হত্যা করে দিয়েছিল। তুমি তো ছিলে না ওখানে, দেখেছো নিশ্চয়ই, জেগেছিলে না তুমি? বলতে পারো যে কে এসেছিল টিপু আসার পর? কে এসেছিল টিপুর সঙ্গে সেদিন? কার ঝগড়া হয়? কে মারলো টিপুকে? দেখো দেখো দেখো, এদিকে দেখো। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম ভয় পেও না তুমি। বলে ফেলো
কে ছিল রাতে, কে এসেছিল? দেখেছিলে না তুমি উনি টিপুকে মারছেন? কে কে মেরেছিল বলো আমায়? রাওয়ান। রাওয়ানের হাত চকচক করছিল, যে হাত দিয়েও টিপুকে মারলো। মানে সরি, রাবণ কে? শাহরুখ খান। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। অসাধারণ ইওর অনার। প্রথমে এলিয়েন, তারপর সুপার হিরো, এরপর যে সাক্ষীকে পাঠকবাবু এখানে ডাকছেন, আই এম শিওর সে সুপার ভিলেন বা সুপারস্টার হবে। মিস্টার পাঠক, আপনি কোর্টে সময় নষ্ট করছেন। আপনার দুজন সাক্ষী এমন কিচ্ছু বলেনি যার থেকে এই কেসের কোনো সাহায্য হয়। ইওর অনার, আমি জানি যে দুবার আমি অসফল হয়েছি, কিন্তু একটা অন্তিম প্রয়াস যদি করি খুব একটা গন্ডগোল হবে না ইওর অনার। আমি আবেদন করছি আমাকে শেষ সুযোগটা দেওয়া হোক। মিস্টার পাঠক, আপনার পাস্ট রেকর্ডের জন্য এটা আমি অ্যালাউ করছি। আপনাকে তৃতীয় সাক্ষীকে ডাকবার পারমিশন দেওয়া হলো। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে এই কাঠগড়ায় নিয়ে আসার আগে শ্রীনিবাসের হাত করাটা খুলে দেওয়া হোক। আরে না না, আরে সরি ইওর অনার, ইনি খুবই ডেঞ্জারাস এই শ্রীনিবাস বাবু। না না, মানে উনি যখন তখন কাউকে খুন করতে পারেন, কাউকে আঘাত দিতে পারেন। এইভাবে হাত করা খোলা ঠিক হবে না। ইওর অনার, এভাবে হাত করা পরি রাখা সংবিধান বিরুদ্ধ, আইন এটার অনুমতি দেয় না। ইন্সপেক্টর, হাত করাটা খুলে দিন। খুলে দাও। হ্যাঁ শ্রীনিবাস, শ্রীনিবাস, ওই যে টিপু ছিল না, যাকে হত্যা করা হয়েছে। টিপু? হ্যাঁ, ওই যে টিপু ওয়ার্ড বয় ছিল, সেই রাতে এই হত্যাটা কেউ করেছিল। তুমি দেখেছিলে নিশ্চয়। কে কে? আমি মেরেছিলাম সেদিন রাতে টিপুকে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমি সত্যি কথা বলছি, আমি মেরেছিলাম ওকে। দেখো, টিপুকে হত্যা কেউ সেদিনকে করেছিল শ্রীনিবাস। তুমি দেখেছিলে কে করেছে সে হত্যাটা। তুমি ওকে মারোনি শ্রীনিবাস। আমি সত্যি কথা বলছি, আমি সেদিন রাতে টিপুকে মেরে ফেলেছিলাম। আমি হলাম খুনি। আই এম দ্য কিলার। জানতাম আমি ওই মেরেছে টিপুকে। মিস্টার পাঠক, ও যখন বলছে ও খুন করেছে, তখন আপনি কেন মানছেন না? মিসেস পাওয়ার, আপনি কোর্টের কাজ চলাকালীন এইভাবে মাঝখানে কথা বলতে পারেন না। প্লিজ আপনার জায়গায় বসে পড়ুন। কিন্তু জজ সাহেব, এই লোকটা অ্যাসাইলামের সবথেকে ভয়ঙ্কর পেশেন্ট। কয়েকবার আমার উপরেও হামলা করেছে। মিসেস পাওয়ার, আর যদি আপনি একটা কথাও বলেন তাহলে আপনাকে কোর্টের বাইরে করে দেওয়া হবে। ইওর অনার, এটা সম্ভব নয় যে শ্রীনিবাস টিপুকে হত্যা করেছে। সেই সময় ও নিজের সেলের মধ্যে বন্ধ ছিল। না, আমি বাইরে এসেছিলাম। এই দেখুন চাবি। আমি টিপুর পকেট থেকে চুরি করেছিলাম। এই নিন চাবি, চাবিটা নিন। অসাধারণ স্যার, পাঠক বাবুর জবাব নেই। উনি এতটাই বুদ্ধিমান যে উনি জেনে শুনে তিনজন পাগলকে, এই মানে মানসিক রোগীকে এখানে হাজির করিয়েছেন, যাতে ওদের বারবার প্রশ্ন করবে যে কে খুন করেছে। আর একজন যে মানসিক রোগী, সে তো স্বীকারই করে নেবে যে আমি খুন করেছি। এটাই একটা প্ল্যান ছিল, একটা স্ট্র্যাটেজি ছিল ওনার নিজের মক্কেলকে বাঁচানোর জন্য। আমিও জিজ্ঞাসা করছি পাঠক বাবু, আই উইল হেল্প ইউ। শ্রীনিবাস কে খুন করেছিল? আমি সবাইকে বললাম না, আমি কাউকে বাঁচাচ্ছিলাম না। আমি মেরেছি ওকে, আমি মেরেছি। তোকেও মেরে ফেলবো, তোকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না। আমি তোকে মেরেই ফেলবো আজকে, মেরেই ফেলবো তোকে। ছাড়বো না আমি। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। স্যার, এসব কি স্যার? ইওর অনার, আমি এক্ষুনি মরে যেতাম। এটা একটা চক্রান্ত পাঠক বাবুর আমাকে মারার জন্য। এটা আদালত নাকি আখাড়া যে এখানে আসে আমার গলা টিপে ধরে? প্রসিকিউশনের আঘাত লাগার কারণে এই আদালত আজকের জন্য মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন।
এলিয়েন মিস্টার পাঠক, এলিয়েন। কে মেরেছে টিপুকে? রাওয়ান। আমি হলাম খুনি। আই অ্যাম দ্য কিলার। এক্সকিউজ মি স্যার। স্যার, আমি কি আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি? মাথাটা খুব ভারী ভারী লাগছে। কেন? নার্স তোকে ওষুধ দিয়েছিল মাথা ব্যথার, কি হলো? স্যার, ওটা তো আমার প্রবলেমটা আরও বেড়ে গেছে। কে জানে এতে কি ওষুধ আছে। এখন মাথা ব্যথার সঙ্গে সঙ্গে পেট ব্যথাও শুরু হয়ে গেছে। পেট ব্যথাও করছে? বরুণ, আজ অমাবস্যা, আর অমাবস্যার দিনে মাথা ব্যথা হওয়া খুব অমঙ্গল ব্যাপার। তুমি বাড়ি যাও। মিসেস বিলুমেরি, আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? অমাবস্যার সঙ্গে মাথা ব্যথার কি সম্পর্ক হতে পারে? আপনি যা ইচ্ছা বলতে থাকেন। আরে ভাববেন তো, মাথাটা একটু খাটান আপনার। বরুণ, রিল্যাক্স। তুই এভাবে কেন কথা বলছিস বিলির সঙ্গে? হাউ রুড ইজ দ্যাট? আম রিয়েলি সরি কেডি স্যার, আম ভেরি সরি। এটা অ্যাকচুয়ালি মাথা ব্যথাটার জন্য। বিলি, যদি আজ অমাবস্যা হয় তো 8ই অক্টোবর যখন টিপুকে হত্যা করা হয় সেদিন পূর্ণিমার রাত ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ফুল মুন ছিল। কেন? কি হয়েছে স্যার? কিছু না, তুই যা, তুই বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নে। কালকে আবারও তোকে ওই চিকিৎসালয়ে যেতে হবে, ওই 3 জনের সঙ্গে কথা বলতে। ঠিক আছে স্যার, আমি পৌঁছে যাব। ওর কি হয়েছে? ওদের সঙ্গে কেন দেখা করতে পারবো না? আগে ডক্টর সোমশেখরের স্ট্রিক্ট অর্ডার আছে। ওনার মনে হয় যে আমাদের হসপিটালের পজিশন কম্প্রোমাইজ হয়ে যাবে আর ওনার পেশেন্ট ঠাট্টার পাত্র হয়ে যাবে। সেই জন্যই উনি চান যে আমাদের পেশেন্টরা এই কেস থেকে যেন দূরেই থাকেন। নাকি উনি অন্য কিছু ভয় পাচ্ছেন? ওনার ভয় থাক না থাক, আমার ভয় নিশ্চয়ই আছে। যদি এই শ্রীনিবাস এখানে থাকে তাহলে আরও প্রাণ যাবে। তাহলে কি আপনারও মনে হয় যে শ্রীনিবাসই টিপুকে মেরেছে? 100%, কারণ ও 2 বার আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। তখন তো ডক্টর দত্ত বাঁচিয়েছিলেন, না হলে তো আমিও মারা যেতাম। হ্যাঁ স্যার, একদম আনাড়ি। দেখা না হলেও আমি কি ওই 3 জন পেশেন্টের রেকর্ডস পেতে পারি? ওনাদের কেস হিস্ট্রি এক্সেট্রা? আগে না, এটা কনফিডেন্সিয়াল। ইওর অনার, লাস্ট দুটো হিয়ারিং এ পাঠক বাবু এই কেসটাকে একদম ভেঙে চুড়ে দিয়েছেন, আর আমার এই গলাটাকেও। সবার আগে তো আমি এই চাবিটার কথা বলতে চাইবো, যেটা শ্রীনিবাসজি গত হিয়ারিং এ বলেছিলেন যে এই চাবিটা দিয়েই উনি সেল খোলেন আর টিপুর হত্যা করেন। কিন্তু বাস্তবে এসব কিছুই ঘটেনি ইওর অনার, কারণ এই যে চাবিটা, এটা টিপুর ঘরের, সেলের নয় ইওর অনার। তাই এটা পরিষ্কার হয়ে গেল ইওর অনার যে শ্রীনিবাস বাবু খুনটা করেননি। তাহলে বাকি কে রইল? দৃষ্টি দেবী, আর কে? জয়সওয়াল বাবু, শুধুমাত্র এই ছুরিটার ওপর আমার মক্কেলের আঙুলের ছাপ রয়েছে, এটার ওপর ভিত্তি করে আপনি এত বড় অভিযোগটা আনছেন? শুধু আমিই না, দৃষ্টি দেবীর স্বামী নীরজ বাবু এই একই অভিযোগ আনছেন ইওর অনার। নীরজ বাবু একটা লেটার পাঠিয়েছেন, ওনার সাইনও এখানে আছে ইওর অনার। এই চিঠিতে ওনার বক্তব্য যে দৃষ্টি দেবী মাঝে মাঝে এইরকম আচরণ করতেন, আচমকাই উনি কোনো কারণ ছাড়াই কারোর ওপর আক্রমণ করতেন। স্ত্রীকে তার স্বামীর থেকে ভালো কে চিনবে ইওর অনার? জয়সওয়াল বাবু, আপনি কি চেনেন ওনার স্বামীকে, যেই স্বামীর কথা আপনি এইমাত্র বললেন? আমি কেন চিনতে যাব? আমি তো পাবলিক প্রসিকিউটর, লেটার দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? ইওর অনার, যেই স্বামী নীরজের কথা প্রসিকিউটর এই মুহূর্তে আমাদের সামনে বললেন, উনি খুবই কঠোর হৃদয়ের একজন ব্যক্তি, যার মনে তার স্ত্রীর জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। আর এটা এই বিয়ের কার্ডটা এই ব্যাপারটা প্রমাণ করছে এখানে ইওর অনার। ইওর অনার, এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নীরজবাবু ইনি কেমন স্বামী যিনি এই কেসটা চলাকালীন কখনো সামনে আসলেন না, একদিনও শুনানিতে আসলেন না। উনি এখানে থাকতেও তিনি দ্বিতীয় একটা বিয়ে করতে চলেছেন, যেখানে এই কেসটা নীরজবাবু নয়, অন্য কেউ ওনার স্ত্রীকে বাঁচানোর জন্য নার্স পাওয়ার আমার কাছে নিয়ে এসেছিলেন।
ঠিকই বলেছেন পাঠকবাবু। নীরজ জানতো যে 2 দিন পরে দৃষ্টি অ্যাসাইলাম থেকে ছাড়া পেয়ে যাবে, আর তারপর ওর বিয়ের প্ল্যান তাতে বাধা পড়তো না। তাহলে হয়তো নীরজই মেরেছে টিপুকে সেদিন রাতে। কি? কিন্তু আপনি তো বলছিলেন যে শ্রীনিবাস মেরেছেন। এটাও হতে পারে যে ওই মেরেছে, যে কেউ হতে পারে পাঠকবাবু। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন যে যে কেউ হতে পারে। তাছাড়াও আমি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমার সহায়ক বরুণকে সেই দিন ওই ওষুধটা দিয়েছিলেন। আচ্ছা, এই ওষুধটাই দিয়েছিলেন আপনি? আগে হ্যাঁ, এই মেডিসিনটাই ছিল। তো কি বললেন আপনি, এই রেডিক্রোনাইট ওষুধটা এটা আপনি আপনার ওই চিকিৎসালয়ে মাথা ব্যথা নিবারণের জন্য অল্প পরিমাণে সমস্ত রোগীদের দিয়ে থাকেন? আগে হ্যাঁ। ইওর অনার, আমি এই পরিস্থিতিতে আদালতকে এই বিষয়টা জানাতে চাইবো যে এই ওষুধটা রেডিক্রোনাইন, যেটা নার্স পাওয়ারের ওই চিকিৎসালয়ে মাথা ব্যথা নিবারণের জন্য অল্প পরিমাণে সব রোগীকে দেওয়া হয়ে থাকে, ইওর অনার, আমার সহায়ক বরুণকেও দেওয়া হয়েছিল এই ওষুধটা, যেটা ওনার জন্য খুবই সামান্য, কিন্তু বিদেশে ইওর অনার এটা একটা নিষিদ্ধ ওষুধ। তার পেছনে কারণটা হলো এই, ইওর অনার, যে এই ওষুধটা খেলে পরে মাথা ব্যথা দূর হয় ঠিকই, কিন্তু অন্য কোনো একটা প্রভাব সেই ব্যক্তির ওপর পড়ে। তার মধ্যে অন্যতম একটা প্রভাব হলো, ইওর অনার, শরীরের ভেতর অ্যাড্রেনালিন ক্ষরণটা বেড়ে যায়, ইওর অনার। এরকম অবস্থায় কোনো ব্যক্তি বিচলিত বা উৎসুক হয়ে ওঠে আর কি। যদি এটা কেউ লাগাতার ব্যবহার করতে থাকে তাহলে সেই ব্যক্তির আচরণগত একটা পরিবর্তন আসে, ইওর অনার। আর এই ওষুধটাই, ইওর অনার, আনন্দ প্রসাদ আর মহেশ দুবেকেও দেওয়া হয়েছিল। না পাঠকবাবু, এই ব্যাপারে আমি একদমই কিছু জানি না। এই ওষুধটা তো আমাদের হসপিটালের ডিন ডক্টর দত্ত প্রেসক্রাইব করেন। জজ সাহেব, আমি মানছি যে এই ড্রাগটা আমি অ্যাপ্রুভ করেছিলাম, কেননা আমি যতদূর জানি এই ড্রাগটা ইন্ডিয়ার কোথাও ব্যান করা হয়নি। কি ধরনের ডক্টর আপনি? মনে হয় আপনি মেডিকেল জার্নাল ফার্নাল পড়েন না? না, কেননা শুধুমাত্র এই ড্রাগটাই নয়, আপনার চিকিৎসালয় থেকে দেওয়া 16টা ড্রাগ, তা শুধুমাত্র বিশ্বস্তরেই নয়, এমনকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকেও সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এই নিন সেগুলোর তালিকা। পাঠকবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। সরি অনার, এই 16টা ড্রাগ ব্যান্ড ছিল, হোয়াট এভার, এটা হতে পারে যে এটা পেশেন্টের জন্য ক্ষতিকারক ছিল, কিন্তু আপনি কেন এনার ক্ষতি চাইছেন? না, এনার ক্রেডিবিলিটি নিয়ে আমারও ডাউট আছে, কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট। ছেড়ে দিন। বর্তমানে কেস চলছে টিপুর মার্ডারের, দোষী সাব্যস্ত করা হয়েছে তৃপ্তি দেবীকে। যদি এই ডিরেকশনে এই কেসটা চালাই তো সেটা কেমন হবে? জয়সওয়াল সাহেব, সম্পর্ক রয়েছে, কানেকশন রয়েছে, সেটাই প্রমাণ করার চেষ্টা করছি আমি। কি কানেকশন আছে বলুন? পিন্টো সেদিন বলছিল না যে ও চাঁদ থেকে একটা এলিয়েনকে আসতে দেখেছিল। ওর বক্তব্যের মধ্যে সত্যি ছিল, ইওর অনার। পিন্টো সেদিন বলছিল না যে ও চাঁদ থেকে একটা এলিয়েনকে আসতে দেখেছিল। ওর বক্তব্যের মধ্যে সত্যি ছিল, ইওর অনার, কেননা যেই করিডোরের জানালা দিয়ে ওই ব্যক্তি ভেতরে এসেছিল, জানালা দিয়ে সেই রাতে চাঁদ দেখা যাচ্ছিল। ও একজন ব্যক্তিকে ওখান থেকে লাফিয়ে আসতে দেখে, তাই ওর মনের মধ্যে এটা হয় যে চাঁদ থেকে কেউ এলো। না, কিন্তু শ্রীনিবাস তো স্বীকার করে নিয়েছিল যে খুনটা ওই করেছে। তার কি? সত্যি কথাই বলছে শ্রীনিবাস। আপনি স্বয়ং দেখে নিন, যদি আপনি অনুমতি দেন তো আমি ডাকবো। অনুমতি দিলাম। উকিল বাবু, আমি টিপুকে মেরেছি, আমাকে এর জন্য শাস্তি দিন। মহামান্য বিচারক বসে রয়েছেন ওখানে, শাস্তি তো তুমি পাবেই। না, এটা বলো যে ওই যে একটা আমি এখানে আমার টেবিলের ওপর একটা আমার মোবাইল ফোন রেখেছিলাম, ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলুন তো? ফোনও আমি চুরি করেছি, আমাকে শাস্তি দিন উকিল বাবু। হ্যাঁ, আর আমার ওই গাড়িটা যেটা পার্কিং এ ছিল সেটা নেই এখন সেখানে। গাড়িও আমি চুরি করেছি, শাস্তি দিন না আমাকে শাস্তি দিন। ইওর অনার, এটাই সত্য। এই শ্রীনিবাসের পরীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে ওনার এমন একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, ইওর অনার, যে কারণে উনি সমস্ত দোষ নিজের কাঁধে নিতে চান, যে অপরাধটা যেটা হয়তো উনি করেননি। আর ঠিক এরকমই ওনার সঙ্গে ওই রাতেও ঘটেছিল। টিপু জানতো যে ওনার এই অসুখটা রয়েছে,
এই কারণেই ওর থেকে কোনো রকম বিপদের আশঙ্কাই করেনি। তাহলে আসল খুনিটা কি? আরে ও ছিল না ওই কি নাম, ওই তারক রাবণ, এই সিদ্ধু সিদ্ধু সিদ্ধু। একদমই অদ্ভুত কথা বলে ফেলেন আপনি এখানে। না না, অদ্ভুত কথা তো আপনি বলেন, আপনি অন্ধকারেও তীর মারেন, অদ্ভুত। এরকমই বিষয়টা, আমি অন্ধকারেই তীরটা ছুড়বার, সেটা গিয়ে লক্ষ্যে আটকে যাবে। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি এই আদালতের আলোগুলো বন্ধ করে একটু এখানে অন্ধকার করতে চাইবো। লাইট বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, তবে পাঠক সাহেব আগে তীর চালান। ব্যাস, এখন যেটা করতে হবে সেটা আপনাকেই করতে হবে। জয়সওয়াল বাবু, একটু ওদিকে ডক্টর দত্তর দিকে একবার তাকান। রেডিয়াম ওটা, ওনার রিস্ট ওয়াচের রেডিয়াম ওটা। হাতের ঘড়িতে রেডিয়ামটা চকচক করছে। ইওর অনার, আমি অনুরোধ করব যে আদালতের আলোগুলো আবার অন করা হোক। ইওর অনার, ওই রাতে অনেকটা এরকম কিছু হয়। হত্যাকারী করিডোরের ওই জানালা দিয়ে ভেতরে আসে, তার পিছনে চাঁদ চকমক করছিল, যেরকমটা আমি আপনাকে বললাম। অন্ধকারে ও যখন টিপুকে হত্যা করছিল, ওর হাতে ওই ঘড়ি যেটার মধ্যে রেডিয়ামটা চকচক করছিল, আর সিধু যে শাহরুখ খানের ফ্যান ইওর অনার, ওর সঙ্গে সঙ্গে সিনেমার কথা মনে পড়ে যায়, রাওয়ান। ইওর অনার, এই সময় যদি আপনি অনুমতি দেন তো আমি ডক্টর দত্তকে একবার কাঠগড়ায় রাখতে চাইব। ইওর অনার, বাস্তবেই ওই রাতে আমার তিনজন সাক্ষী, পিন্টু, সিধু আর শ্রীনিবাস, তিনজনই ওনাকেই দেখেছিলেন। ওনার হাতে চকচক করা ওই রোবোটিক ঘড়িটাকে দেখেছিলেন। হ্যাঁ, কিন্তু বাস্তবে একটু আধটু কল্পনা মিশিয়ে ওরা এখানে এই আদালতে ওদের কথাগুলো বলে। কেন করলেন আপনি এইসব? এখন জয়সওয়াল বাবু আমাকে সব জিজ্ঞেস করবেন, জজ সাহেব আমাকে এটা জিজ্ঞেস করবেন, এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি অনার। বলুন। অনার, খোঁজাখুঁজির পর টিপুর ঘর থেকে এই ডায়েরিটা আমরা খুঁজে পাই। এর মধ্যে ডক্টর দত্ত যেই ব্যবসাটা চালিয়ে যাচ্ছিলেন, অবৈধ ড্রাগের ব্যবসা, সেইটারই লিখিত প্রমাণ এটা। টিপুর কাছে এটা এলো কি করে? টিপু ও ডক্টর দত্তর সঙ্গে এই ব্যবসায় মিলিত ছিল। অবৈধ আর নিষিদ্ধ ড্রাগের ব্যবসা ও চালাতো অনার। হঠাৎই তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়ে যায়, আর হতে পারে এই কারণেই আপনি ডক্টর দত্ত টিপুকে আপনার রাস্তা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করলেন আর ওকে হত্যা করলেন। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। টিপু পয়সার জন্য আমাকে ব্ল্যাকমেল করতো বহুদিন ধরে। যখন আর আমি ওকে রুখতে পারছিলাম না, দৃষ্টির আড়ালে ওই রাতে আমি ওকে The defense rests your honor. এই আদালত ডক্টর সোমশেখর দত্তকে শান্তিনিবাস অ্যাসাইলামের মেন্টাল পেশেন্টদের ভুল ওষুধ দেবার জন্য এবং টিপুকে হত্যার অপরাধী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর দৃষ্টি নায়ককে নির্দোষী মেনে নিয়ে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে পাঠকবাবু, আপনার জন্য একটা ভালো খবর আছে। ও আচ্ছা, আমার জন্য একটা ভালো খবর রয়েছে। বলুন বলুন বলুন। দেখুন, এক তো আমার ঘাড়টা ভেঙে গেছে। হ্যাঁ, এটা তো ভালো খবর। না মানে এমনি বলছি, বলুন। আর এই সব ক্রেজি লোকেদের সাথে থেকে থেকে আমার খুব মেন্টাল স্ট্রেস হয়ে গেছে, তাই আমি ভাবছি কয়েকদিন আমি একটু ছুটি দিতে চাই। বুঝে গেছে। আপনি একা থাকতে চাইছেন। হ্যাঁ। তো ওই চিকিৎসালয়ে দৃষ্টির ঘরটা খালি হয়ে গেছে, আপনাকে সেখানে পাঠাতে পারি। হ্যাঁ, ঠিক আছে না?